কথা। আর বলছিল নাকি কি কলকাতা থেকে যারা হচ্ছে তাদের নাকি হবে, কিন্তু কলকাতার বাইরে অনেক ডিস্ট্রিক্ট, কলকাতার বাইরে থেকে ডিস্ট্রিক্ট লোক, অনেক ডিস্ট্রিক্ট থেকে এসেছিল। হ্যাঁ বলুন, সাধারণ মানুষের কষ্টের কোনো দাম নেই। আমি 7টার সময় থেকে দাঁড়িয়ে আছি, আমাদের মারধর করা হয়। দেখুন সবাই দেখেছে ভেতরে, এই দেখুন, এই দেখুন কি অবস্থা, দেখুন কি অবস্থা। ডক্টর দিয়ে ব্যবসা দিয়ে বের করলো। দেখুন আপনারা 7টা থেকে দাঁড়িয়ে আছে, এখান থেকে ঢোকা হচ্ছে, এইভাবে মারধর করা হয়। ভেতরে সবাই সামনে মারধর করা হয়। আপনার হাত কাঁপছে তো, আপনি আপনি আগে বরফ দিন, হাতে বরফ দিন, হাতে বরফ দিন। এগুলো কি হচ্ছে দেখুন কি অবস্থা। ছাতাটা ধরো, ছাতাটা ধরো, দেখুন কি অবস্থা। হ্যাঁ সবাই মিলে থানায় চলো, ভেতরে মারধর করছে, এত বড় সাহস। হ্যালো, বেরোলে না পাবলিক পেটাবে পুরো সানবাংলাকে। এটা কি অডিশন হচ্ছে? এটা অডিশন। কলকাতার লোকদের হচ্ছে, তাহলে আগে থেকে বলে দিতে পারতো যে কলকাতার লোকদের হবে। বাইরে থেকে লোক আসছে, তাও লাইনটা 3 ঘন্টা পর, 2-3 ঘন্টা পর লাইনটা, 2-3 ঘন্টা ধরে লাইনটা পর। বলুন বলুন বলুন, ক্যামেরার সামনে বলুন বলুন। সকাল থেকে কেউ খেয়ে নেই, সকাল থেকে খায়ও নি, কেউ খায়নি সকাল থেকে। তারপরে তারপরে বাউন্সাররা অনেকক্ষণ পরে আসছে। এখন গেটটা বন্ধ, 2-3 ঘন্টা ধরে লাইন পথ, বৃষ্টির আগেও, বৃষ্টির আগেও। এই যে 1 হাঁটু জলে কি হচ্ছে, এগুলো কি হচ্ছে আপনি বলেন? এগুলো ঠিক হচ্ছে? সিস্টেম ভালো? সিস্টেম তো ঠিক নেই। হ্যাঁ, এই যে এত লোককে সব হচ্ছে, এত লোকে উনি পড়ে গেছে, দেখুন কি পড়ে কি অবস্থা হয়েছে, দেখুন দেখুন, ওটাকে ঢোকান। তাহলে আপনি ওখানে গিয়ে প্রতিবাদ করুন, বলুন। দেখো বলছে ভিডিও করুন। আপনি বলুন দিদি, আপনি বলুন, আপনার কি সিস্টেম ভালো? এসব সিস্টেম ভালো? বৃষ্টির সময় লুকিয়ে গেছে, তারপরে পরে এসে বলছে 60 দিন 60 দিন। আচ্ছা, ওরা তো বলে দিতে পারতো কলকাতার মধ্যে যাদের তাদের হবে। 2-3 ঘন্টা ধরে লাইন পর, 2 থেকে 3 ঘন্টা লাইন পর। একজন তো, তারপরে একজনকে তো মেরেছে, একজনকে মেরেছে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দিদি 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 বলছে নাকি ফটো নেওয়ার জানার হয়ে গেছে, তারপরে নাকি আর হচ্ছে না, তারপরে নাকি বলছে আর ফটো নিচ্ছে না। তাহলে তাহলে লোক দাঁড়িয়ে আছে কেন এখনো? আপনারা মনে করুন এটা কি স্মরণীয় দিন? মানুষের কোনো
তাহলে এই যে জনবিক্ষোভগুলো হচ্ছে আগেই তো বলে দিতে পারতো যেরকম ক্যাচালটা তাহলে হতো না প্রথম থেকে। সাইড দাও। কত লোক খেয়ে আসেনি। এরকম অডিশন আমি জীবনে দেখিনি, আমি এরকম অডিশন জীবনে দেখিনি। আপনি কাঁদছেন কেন, কি সমস্যা বলুন? এত মানুষের ইমোশন নিয়ে খেলা হচ্ছে, দেখুন আপনারা ইনি কাঁদছেন, এত মানুষের ইমোশন নিয়ে খেলা হচ্ছে। একটা কথা বলি, অডিশন তাহলে বন্ধ করে দিই, এখনই বন্ধ করে দিই, আমরা চলে যাচ্ছি। কিন্তু নাটকগুলো হচ্ছে কেন, এখন নাটকগুলো কেন হচ্ছে বলুন? আচ্ছা, এই দেখুন, এই যে আজকে অডিশন দিতে এসছে সবাই, অডিশনের নামে আজকে মানে কেলেঙ্কারি হচ্ছে, ঠিক আছে? এই যে কেলেঙ্কারিটা হচ্ছে মানে 2-3 ঘন্টা ধরে লাইন পথ, বাউন্সারদের ব্যবহার খারাপ, রীতিমতো মানে হয়রান হচ্ছে, হ্যারাসমেন্ট। আপনারা বলুন, তাই তো? এটা হচ্ছে তো? এখানে এসে দাঁড়িয়ে আছি, ঘন্টা পর ঘন্টা হয়ে গেল, আসেননি আপনারা, আসিনি, তার মধ্যে এরকম অবস্থা। তারপরে বাউন্সারদের ব্যবহার খারাপ, ব্যবহার খারাপ তো আছেই, তার থেকে পেছনে লোক সামনে চলে আসছে, আলাদা লাইন করা উচিত, সিনিয়র সিটিজেনরা আলাদা লাইন করা উচিত। ম্যাডাম 2-3 ঘন্টা ধরে লাইন পথ, হ্যাঁ পজ করে, তাহলে 1 ঘন্টায় যে লাঞ্চ ব্রেক, কি যে হচ্ছে, এদের এটা উঠে দেওয়া উচিত, এদের এটা উঠিয়ে দেওয়া উচিত। শালবাগে উঠে দাও, টোটাল এই খেলাটা বন্ধ করে দিন, টোটাল এই খেলাটা বন্ধ করে দিন, সবাই বাড়ি চলে যাবো। বন্ধ করে দেওয়া হোক, একদম রাখাই উচিত না, একদম বন্ধ করে দেওয়া হোক। প্রথম থেকে অডিশন দিয়ে যারা বন্ধ করে দেওয়া হবে, বন্ধ হোক। হ্যাঁ, এই কথাটা ঠিক, যারা প্রথমে অডিশন আজকে দিয়েছে তাদেরও খেলা বন্ধ করে দেওয়া হোক। হ্যাঁ, সবার গুলো পুরো চ্যাপ্টার গুলো, পুরো চ্যাপ্টার গুলো, পুরো চ্যাপ্টার গুলো করুক, পুরো চ্যাপ্টার গুলো করুক, প্রথম থেকে সিস্টেম ঠিক করে চালু করুক, ঠিক আছে? বৃষ্টিতে ভিজে এরপরে কি অবস্থা সবার, দেখুন দেখুন উনি কাঁদছেন, কি অবস্থা, মানুষের ইমোশন নিয়ে খেলা হচ্ছে। শুরু থেকে সব ক্যান্সেল করা হবে, শুরু থেকে সব ক্যান্সেল, সব ক্যান্সেল, এই সব বন্ধ করা হবে, সব ক্যান্সেল করা হোক আর সব প্রথম থেকে চালু হোক, সিস্টেম প্রথম থেকে চালু হোক। আপনি বলুন ম্যাডাম, আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ, মানে আপনার কি কি মতামত বলুন? আপনি ঠিক, আপনার যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে, এই সিস্টেমটা ঠিক হচ্ছে। আর তারপরে 2-3 ঘন্টা ধরে লাইন পথ, বাউন্সারদের ব্যবহার, বৃষ্টির মধ্যে দেখানি, হঠাৎ করে বলছে হচ্ছে তো। হ্যাঁ, তাহলে বলুন, তাহলে এটা কি অডিশন হচ্ছে? হ্যাঁ, তাহলে এগুলো বাউন্সাররা দেখতে পাচ্ছে না। হ্যাঁ, এবারে হচ্ছে কি, বাউন্সার কাকে একজনকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, ঠিক আছে? তারপরে ওখানে বলছে, বলে হ্যাঁ, বাউন্সার বলছে হ্যাঁ ভিডিও করুন 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 করুন, এরকম ভাবে গরম নিচ্ছে। হ্যাঁ, এই যে সবাই দেখুন, শান বাংলার অডিশন, কি লাখ টাকার, দাঁড়ান, লাখ টাকার লক্ষ্মী লাভ, ওই দেখুন লাখ টাকার লক্ষ্মী লাভ। এই যে অডিশনে আজকে এই অবস্থা দেখুন, তাহলে সাধারণ মানুষকে হয়রানি করা। হ্যাঁ, কলকাতা থেকে সিলেক্ট করা, কলকাতা থেকে সবাইকে বলা হচ্ছিল যে কলকাতা থেকে যারা তারাই শুধু আসে। হ্যাঁ,
কে ধাক্কা মারছে? কে ধাক্কা মারছে? কে ধাক্কা মারছে? ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন। সরে এসো, জনস্রোত বেড়ে যাচ্ছে, সরে এসো, এক্ষুনি পদপিষ্ট হয়ে যাবে তুমি। ওই দেখুন, ওই দেখুন, দেখুন সবাই দেখুন, ওখান থেকে ইশারা করেছে, ভাষা মারা। ওই দেখুন ধাক্কা মারবে। ব্যবহার ভালো না, এই দেখুন, এই দেখুন আবার বলছে নাকি ধাক্কা মারবে ইশারা করছে। ব্যবহার ভালো না, নিজেরা যখন পারছে না ওই জন্য ধাক্কা মারা অর্ডার দিচ্ছে। নিজেরা নিজে নিজে কি অবস্থা দেখুন। ধাক্কা মারার অর্ডার দিচ্ছেন। এইভাবে কোনো পার্টিসিপেট না করাটাই উচিত। মিডিয়াকে ফোন করে দিতে হয়, মিডিয়াকে ফোন করে দিতে হয়। মিডিয়া আমার এখানে লাইভ চলছে, আপনি যা বলার বলুন, লাইভ করছি আমি এখন, আপনি যা বলার বলুন। বাউসাদের ব্যবহার একদম ভালো না, না, ধাক্কা আপনার- মেরে এই যে সবাইকে ফেলে দিচ্ছে। এতক্ষণ লোক লাইনে দাঁড়িয়ে থেকে বাংলা চ্যানেলের একদম বদনাম করে দিন, ফালতু চ্যানেল। এদের কোনো পরিষেবা ভালো নয়, একদম জঘন্য পরিষেবা। না। মানুষকে হয়রানি, মানুষকে নাজেহাল ছাড়ার কিচ্ছু নয়। বৃষ্টিতে মহিলারা ভিজেছে, সেই দুপুর থেকে কন্টিনিউ আসবে, সকাল থেকে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর মানুষকে নাজেহাল করছে এরা। অডিশনে যেখানে অডিশন হচ্ছে সেখানে এরকম ঝামেলা হচ্ছে, কোনো সিস্টেম নেই, কনফার্মেশন নেই, কিছু নেই। অডিশনটা দেখুন, অডিশন হচ্ছে ঠিক আছে, কিন্তু সেটা কোন জায়গা থেকে আসছে তাদের বলে জিজ্ঞেস করে নিতে হবে। আর 2-3 ঘন্টা ধরে লাইন পজ কেন? একসাথে বেড়ে যাবে লাইনটা, আর বাউন্সাররা বৃষ্টির সময় লুকিয়ে পড়ছে। হঠাৎ করে এসে বলছে কোথায় আছো তোমরা, আছো সাইডে যাও, সাইডে যাও। কোনো কনফার্মেশন নেই। এরকম কেন করছে আপনারা বলুন, কেন করছে এরকম? একদম শানবাংলা যে টিভি চ্যানেল, এদের পরিষেবা এত জঘন্য, এত ফালতু পরিষেবা, মানুষকে লাইনে দাঁড় করিয়ে বোর্ড থেকে শুধু হয়রানি এবং নাজেহাল ছাড়ার কিচ্ছু না। না, এবার আপনি বলুন তাহলে কি করা উচিত? এখানে বয়কট করা উচিত। বয়কট করা উচিত। অবরোধ এই দাদা বলছে, এবার আপনি বলুন, অবরোধ করে আপনি বলুন কি বলছেন। একটা অবরোধ দরকার এখানটা। হ্যাঁ, আর হচ্ছে কি এখন তখন যা যা অডিশন এলো সব ক্যান্সেল করে প্রসেস প্রথম থেকে চালু করা হোক, পুনরায় চালু করা হোক। এত বড় নাম আছে, তোমরা সেইভাবে অ্যারেঞ্জ করোনি। না, যেটা অ্যারেঞ্জ করা দরকার হ্যাঁ। সেইভাবে কিন্তু তোমরা অ্যারেঞ্জ করোনি। না। তোমরা অনেক ন্যূনতম অ্যারেঞ্জ করেছো। হ্যাঁ। যেটা দরকার ছিল অ্যারেঞ্জ করা সেটা কিন্তু অ্যারেঞ্জ হয়নি এখানে। না। যেই ফলে এটা এই কারণটা হয়েছে। আবার কি হয়েছে, লাখ টাকার লক্ষ্মী লাভ। এই যে এতগুলো লক্ষ্মী এসছে, এই লক্ষ্মীর বদনাম হচ্ছে, তাই না? এইটাকে মারো, এই যে এই যে এই সিকিউরিটিকে কি হয়েছে, কি হয়েছে ওখানে, কি আছে? এবার জুতো জানে মার খাবে, এবার জুতো না ঘুরে মার খাবে। ওই তো এই দেখুন, এই বাউন্সারগুলো সব পরপর যাচ্ছে, পরপর যাচ্ছে সব বাউন্সারগুলো। বোঝে না, কিছু করছে না, ওরা ফেলে পুলিশের ব্যাগ। তাহলে কি করবে, ফাইনাল করুক, হবে না হবে না, নয় প্রথম থেকে ক্যান্সেল করে আবার প্রথম থেকে চালু করে। অনলাইন লিঙ্ক যাবে, তাহলে ফর্ম ফিল আপ করবে। অনলাইন লিঙ্ক যাবে, করবে না, করবে না। অনলাইন সিস্টেম কখনো করবে না, কারণ হচ্ছে কি ওদের চ্যানেলের স্পন্সরশিপ প্রমোটটা হবে না। আপনারা কেন বুঝছেন না? পড়াশোনা অনলাইনে হচ্ছে না, এটা অনলাইনে হবে না। এই দেখুন আবার হুড়োহুড়ি হচ্ছে ওখানে, আবার হুড়োহুড়ি হচ্ছে। এই, তোমরা এখানে খাবো কিন্তু। আরে কি পাগলামি করছে? এখানে মারামারি হচ্ছে, আপনারা যাবেন না, মারামারি হচ্ছে ওখানে রীতিমতন ওখানে ঠেলাঠেলি হচ্ছে। আরে জানা মানি আরে আসলে কি হয়েছে? এবারে ঝামেলা করেই বাড়ি যাবে। হ্যাঁ, ঝামেলা করে তোমার দেওয়া হয়ে গেছে? কোথায় ছিলে? কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? আর কি হয়েছে? মানে আপনার বলুন এই যে হচ্ছে, ব্যানার ফেলে দিন, ব্যানার ফেলে দিন, সব ফেলে দিন, ব্যানার ফেলা সব ফেলে দিন, সব ফেলে দিন, ব্যানার সব ফেলে দিন, সব ব্যানার ফেলে দিন, হ্যাঁ? ব্যানার ফেলা সব ফেলে দিন। এটা কি হচ্ছে, কি প্রসেস হচ্ছে এটা? এই দেখুন, এই ম্যাডামটা হ্যাঁ, বাচ্চাকে তো মানে টেনে ঢুকিয়ে দিয়েছে। এটা কারা করছে, বাউসারা করছে তো। হ্যাঁ, তাহলে কেন ব্যাপারটা হচ্ছে? বৃষ্টির সময় কেন পাত্তা পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, সেটা পুলিশে বলুন, কলকাতা পুলিশে বলুন, এই যে কলকাতা পুলিশকে বলুন, স্যারকে বলুন, এই স্যারদের বলুন, স্যার ম্যাডামদের বলুন, এই স্যার ম্যাডামদের বলুন। আপনারা ওই স্যার ম্যাডামদের বলুন, স্যার ম্যাডাম পুলিশগুলো রয়েছে, স্যার ম্যাডামদের বলুন। তাহলে সেটাই তো ওখানে রয়েছে,
লোক এখানে অডিশন দিতে আসবে কেন? ওটাই হলো কথা। উচিত ছিল যে রাজধানীতে অডিশন only for কলকাতার লোকজন আসবে। হ্যাঁ। আর আরে পাবলিকের জন্য শোগুলো চলে। অর্ধেক লোক সান বাংলা দেখে না, টিআরপি নেই। না। অর্ধেক লোক জানে না। আর শান বাংলা যে চ্যানেল চলছে সেই চ্যানেলকে পাবলিকের হ্যারাসমেন্ট করার কোনো রাইটস নেই। না, ওই জন্যই প্রমোটটা এইভাবে করছে, এইভাবে প্রমোট করছে চ্যানেলে। Arrangement করেন। 9টা থেকে, হ্যাঁ, আমরা আরো আগে থেকে লাইন দিয়ে আছি। এইখানে ব্যানার গুলো সব ফেলে দিন আপনারা বিচার করুন, ব্যানার গুলো সব ফেলে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ খেয়ে নেই, কেউ খেয়ে নেই। খেতে গেলে লাইনে ঢুকুন। আর খাওয়ার আর একটা কথা বলি, খাওয়ার দোকানের দাম মানুষের খেতে ইচ্ছে করবে না, সবাই যে যার মতন মানে ফায়দা লুটছেন। পাবলিকের হ্যারাসমেন্ট কেন করছেন? এখানে ব্যানারগুলো লাখ টাকার লক্ষ্মী লাভ, দেখি এই দেখুন লাখ টাকার লক্ষ্মী লাভ। হ্যাঁ, কি ব্যানার দেখুন। আর এই ব্যানারের এই আপনারা সবাই বয়কট করুন। যা যা হয়েছে সব আপনারা চালু করতে হবে। এই শো বন্ধ করে দেওয়া উচিত। এই শো অডিশন আপনারা বয়কট করুন সবাই। পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে, এই সব শোই বন্ধ করে দেওয়া উচিত। আপনি বলুন ম্যাডাম, আপনার এই পথে ভালো লেগেছে একটু সিস্টেম? আচ্ছা, আপনি কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? আমি সকাল 8টা থেকে দাঁড়িয়ে আছি। তাহলে আপনি কোথায় ছিলেন? আপনি ঢুকতে পারেননি, তাহলে কি বলবো বলুন? কি বলবো? হ্যাঁ, লাইনে ঢুকতে পেরেছেন? পারেননি না। খাওয়া নেই, কোনো মানুষের খাওয়া নেই। তারপর আপনি বাচ্চাকে নিয়ে এসেছেন, তারা হ্যারেজমেন্ট, সবার হ্যারেজমেন্ট হচ্ছে। দেখুন ল্যাপটপগুলো পালাচ্ছে, পিছন নিয়ে সব পালাচ্ছে। কারা পালাচ্ছে? যারা অডিশনের ভেতরে ছিল দেখুন। ও মানে চ্যানেল টিমের লোক পালাচ্ছে। ও তাহলে এই দেখুন বলছে চ্যানেলের টিমের লোক সব পালাচ্ছে পেছন দিক থেকে। পেছনের গেট খোলা আছে সব। চলো 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 ওখানে ভিডিও করবো, চলো ওখানে ভিডিও করবো, চলো। সব পালাচ্ছে পেছনে গেট দিয়ে সবাই পালাচ্ছেন। এখানে দাঁড়িয়ে কি করছে? স্যার, এইসব সিস্টেম ভালো হলো না। যাই হোক, এখানে সবাই দাঁড়িয়ে হাত তুলছে, আপনারা কেউ কিছু দেখতে পাচ্ছেন না। স্যার, আপনারা কেউ কিছু দেখতে পাচ্ছেন না। চলো, কারা পালাচ্ছে দেখি, কোথায় পেছনে গেট দিয়ে পালাচ্ছে দেখি। আগে সবার মুখ দেখাবো, দেখি সবাই ভয় পালাচ্ছে। এটা অডিশন হচ্ছে, অডিশন। শুধু মারবে। কোথায় পেছনের গেটটা কোথায়? ওই গেটটা তো। চলো ওখানে চলো আপনারা আসুন একটু, ওখানে গিয়ে বলবো। পেছনের গেট দিয়ে ঢুকিয়েছে তো সবাইকে, দেখছি। আচ্ছা, আপনাদের কি অডিশন হয়ে গেছে? হ্যাঁ, আপনারা কখন লাইনে এসেছেন? আমরা এসে 8:15 লাইন দিই। 8:15। আপনারা এই যে দেখছেন সিস্টেম ভালো, বাকি লোক তো অডিশন দিতে পারলো না। আর আপনাদের কি বলেছে? আপনাদের সিলেক্ট মানে একদম ডাকবে চ্যানেলে? আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে, যারা পেয়ে গেছে তারা যারা বলবে না, আচ্ছা ঠিক আছে। না বলবে না, ওদের তো ডাকবে না ফোন করে। কি করে শিও? আমরা বৃষ্টিতে ভিজে এই অবস্থা। পেছনের গেট দিয়ে নাকি পালাচ্ছে। কোথায় সবাই? এই তো পেছনের গেট। কোথায় দেখি? কোথায়? এদিকে আসো সবাই, এদিকে সবাই আসো দেখি। এদিকে সবাই আসো দেখি। কোথায়? এই গেট দিয়ে নাকি সবাইকে মানে ভেতর দিয়ে লোক ঢোকানো হচ্ছে, এই গেট দিয়ে।
এই গেটটা দিয়ে নাকি সবাইকে লোক ঢোকানো হচ্ছে গেটে দিয়ে? হ্যাঁ একটাই বক্তব্য, কলকাতার অডিশন যখন কলকাতার বাইরের লোক কেন আসবে? আমরা তো কই বাইরে থেকে বারাসাতে যখন হয়েছে আমরা যাইনি। আর বাউন্সারদের বাউন্সাররা গায়ে হাত তুলছে কেন? সবাইকে গায়ে হাত তুলছে কেন বাউন্সাররা? সবাইকে সবাইকে ওখানে গায়ে হাত তুলছে, মেয়েদেরকে ওখানে যারা ব্ল্যাক মানে আছে ব্ল্যাক ক্যাট। আর এখানে আমি শুনলাম নাকি আজকে সামলাতে পারছো না বলে চ্যানেলের টিমের লোক নাকি এখান দিয়ে পালাচ্ছে সবাই। কোথায়? এখান দিয়ে নাকি সবাই পালাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার ওখানে যাই। ওখানে গেটে গিয়ে ভিডিও হবে। হ্যাঁ হ্যাঁ চলো ওখানে গেটে ভিডিও হবে। চলো ভাঙচুর হচ্ছে কোথায়? ওই গেটের সামনে ভাঙচুর করা হচ্ছে। এখন 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 ভাঙচুর হচ্ছে। আচ্ছা চলো তাহলে আমি ভিডিওটা দেখাতে হবে এখানে চলে আসলাম। দেখি এই আসো 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 গাইস, এটা ছিল শান বাংলার অডিশন। লাখ টাকার লক্ষ্মী লাভ। আমরা এসেছিলাম, আমার আসার কোনো ইচ্ছা ছিল না, মানে ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এখানে মানে যা হচ্ছে মানে তোমরা সবাই জেনে রাখো, এই যে চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য, চ্যানেল প্রমোট করার জন্য তারা কী না কী করে থাকেন। ঠিক আছে, আজকে যে ঘটনাটা ঘটলো সেটা মানে খুবই মানে সবাই মর্মাহত এই ঘটনাটার জন্য। ঠিক আছে, আমি বাকিটা তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আপনারা কি অডিশন দিতে ছিলেন? আপনারা অডিশন দিতে পেরেছেন? পারেননি, বাড়ি চলে যাচ্ছেন তো? ঠিক আছে, তাহলে চ্যানেল বয়কট করুন। এদিকে আসো, এদিকে আসো, ওই 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 এদিকে আসুন। আচ্ছা, আপনারা কি অডিশন দিতে পেরেছেন? অডিশন দিতে পারেননি তো? ঠিক আছে। এদিকে আসো সবাই, দেখি কোথায় গেলে। ওই এদিকে আসো দেখি, এদিকে আসো দেখি সবাই, এদিকে আসো, এদিকে আসো দেখি, এদিকে আসো, এদিকে আসো দেখি সবাই। আপনারা সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে ঢুকতে দেবে তো? ঢুকতে দেবে তো? আপনাদেরকে চ্যানেল কর্তৃপক্ষ ঢুকতে দেবে তো? আপনারা সবাই গেটের সামনে দিয়ে দাঁড়িয়ে আছেন, ঢুকতে দেবে তো আপনাদের চ্যানেল কর্তৃপক্ষ বা বাউন্সার? এই দেখুন, এই একটা ব্যানার ভেঙেছে, এই একটা ব্যানার সবাই ভেঙেছে। আপনারা কিন্তু, আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু গেট খুলে ঢুকে যাবেন, কেন আপনাদেরকে এমনি কেউ সিলেক্ট, এমনি কেউ তাড়িয়ে দেবে, পাত্তা দেবে না, আপনাদেরকে ঢুকতে দেবে না, বেকার দাঁড়িয়ে আছেন আপনারা। এবার জুতো ছুড়াছুড়ি হবে। ওইখানে যাও, চেকের জামা, এই যে স্যার কি বলছি, হবে না স্যার, হবে না। না না না, তাহলে স্যার এটা তো আগে থেকে বলে দিতে পারতেন স্যার, তারা সবাই চলে যেত স্যার। না স্যার, এটা তো আগে থেকে বলে দিলে চলে যেত সবাই, আগে থেকে বলে দিলে সবাই চলে যেত না। এখন এই কথাটা বলার কোনো মানে হয় না স্যার, এই কথাটা বলার তার কোনো মানে হয় না স্যার। আপনারা কিন্তু কোনো ব্যাপারটাকে ম্যানেজ করতে পারেননি, একদম আপনারা ব্যাপারটাকে ম্যানেজ করতে পারেননি স্যার। আমি কিন্তু দুঃখের সাথে বলছি, আপনারা ব্যাপারটাকে ম্যানেজ করতে পারেননি, ব্যাপারটাকে ম্যানেজ করতে পারেননি। তাহলে সেটা স্যারদের বলুন স্যার, আপনি ব্যাপারটা ম্যানেজ করতে পারেননি। ওই পৌশালী, ওই 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 এদিকে আসো। স্যার, আপনাদের কিন্তু ব্যাপারটা বলে দেওয়া উচিত ছিল, আপনারা স্যার ব্যাপারটা ম্যানেজ করতে পারেননি, এটা আপনাদের ফল্ট, আপনাদের ব্যর্থতা, ম্যানেজ করতে পারেননি।
আমাদের সবকে ঢুকেছে হ্যাঁ? ঢুকেছে ওরা কারা ঢুকেছে? আপনি কোথায় ছিলেন? এখানে ঢুকিতে দেবে না কাউকে? না। আর হবে না। লোক কোথায়? কি লোক কোথায়? আপনাদের লোক এই তো ওখানে আছে, ঢুকতে পারেনি। ব্যাস, ব্যাস, ওই লোক কোথায় আছেন আপনি? ঢুকতে পারেনি। আর হবে না। আচ্ছা আচ্ছা, হয়রানি করে এক্সিটে কি হলো গেলেন? এক্সিটটা আমি তো কাউকে দেখতে পেলাম না। এক্সিট ওই এক্সিট খোলা আছে না বন্ধ আছে? খোলা আছে, কিন্তু কেউ বেরিয়ে যাচ্ছে সেটা তো কেউ বললো না। হ্যাঁ, মানে এক্সিট থেকে কি বেরাচ্ছিল? আমি দেখতে পারিনি। এক্সিট থেকেই সবাই মিলে ঢুকে গেলে হয়ে গেল। পেছন থেকে নাকি তো বেরিয়ে যাচ্ছে, পেছন থেকে নাকি অনেক লোক ঢোকানো হয়েছে, হ্যাঁ, সেটা শুনলাম। দেখি দেখি স্যার, স্যার আপনারা কিন্তু আগে থেকে বলে দিতে পারতেন। কি স্যার? না ঠিক আছে কি হয়েছে কেন করবে না স্যার এটা তো আমাদের হয়রানি হচ্ছে না। আমাদের অধিকার আছে আমাদের অধিকার আছে আমাদের অধিকার আছে স্যার, চালু করতে আমাদের অধিকার আছে। সিস্টেমে আছে তোমাকে অ্যাটাক করে দেবে, ছেলেদেরকে ধরবে। এই দেখুন আমি আবার ওখানে ভিডিও করতে যাচ্ছি বলে বলছে কেন ভিডিও করছেন। এই যে লোকটা বলছেন, দেখুন দেখুন এই দেখুন একবার দেখুন, বলছে ভিডিও করতে পারবে না। হ্যাঁ ওই যে, হ্যাঁ জানি না, আমি জানি না। হ্যাঁ? ও তাহলে বলুন কেন ভিডিও করতে পারবে না, বলুন বলুন বলুন। এই দেখুন বলছি ভিডিও করতে পারবে না অডিশন হবে বলে বসে আছে, ওই জায়গায় বলতে হবে না, চলে যান বলছে। আমরা সকাল 8টা থেকে ভিজে পড়ে দাঁড়িয়ে এরকম সিস্টেম। তাহলে এটা ওখানে বলুন, এই যে জামাটাকে বলুন আমাকে বলছে ভিডিও করতে পারবে না, আমাকে বলছে বয়কট। ম্যাডাম এই দেখুন এই অডিশন বয়কট করতে হবে কলকাতার বাইরের লোকের সাথে কেন দিয়েছে বলছে ভিডিও করতে পারবে না। কেন ভিডিও করতে পারবে না উনি কে রাইট দিয়েছে ভিডিও করতে পারবে না অন্যায় করবে সব কিছু করবে ভিডিও করতে পারবে না ভিডিও করে বডি পাস হয়ে যাবে। বলছে তো তাই সবাই, আমি জানি না। পুলিশ এখানে কিছু করার নেই, পুলিশের লোক। ও আচ্ছা আচ্ছা, কিন্তু দেখুন চ্যানেলের কর্তৃপক্ষ কিন্তু ভুল করেছে, এটা মানতে হবে। চ্যানেল কর্তৃপক্ষ আপনি বলুন চ্যানেল কর্তৃপক্ষ ভুল করেছে কিনা? অবশ্যই ভুল করেছে। আজকে তাহলে এই স্যার বলছে চ্যানেল কর্তৃপক্ষ ভুল করেছে। স্যার তো এনারা তো আলাদা পারপাসে আছে। এই অডিশন বাদ দেওয়া উচিত এটা বাদ দেওয়া উচিত মানুষের এই অডিশন ভালো হতো যে অডিশনটাই বন্ধ করে দিল বন্ধ করে দেওয়া উচিত। স্যার বলছি সকাল থেকে সবাই খেয়ে নেই, আমরাও খেয়ে নেই, কেউ তো বলে দিতে পারতো স্যার, বলুন হবে না, আমরা বাড়ি চলে যেতাম। আমাদের সকাল থেকে বলে দেওয়া উচিত ছিল যে আমরা হবে না, বাড়ি চলে যেতাম। আগে থেকে বলে দেওয়া উচিত ছিল যে হবে না, বেকার হ্যারাসমেন্ট হলো সবাই। ছোট ছোট বাচ্চা নিয়ে বিজেপি জানো আপনারা যদি ভালো মনে না করেন আচ্ছা আপনারা বলুন তো ম্যাডাম, আপনাদের এই ভালো লাগছে এরকম যা করছে, যা হচ্ছে আপনারা বলুন, ভালো লাগছে? ভালো লাগছে না কখন থেকে দাঁড়িয়ে আছে তাহলে আমি ওখানে ভিডিও করতে গেছি, বলছে ভিডিও করা যাবে না বলছে। বলুক আপনি বলুন অলরেডি সারা ফেসবুক আছে হ্যাঁ না না না
আমরা দাঁড়িয়ে আছি। আপনার যদি না লাগে আমরা কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছি। কষ্ট করে যারা দাঁড়িয়ে আছে তাদের হোক, আর নাহলে সবার ক্যান্সেল হোক, আর নাহলে সবার ক্যান্সেল হোক, সবার ক্যান্সেল হোক। হ্যাঁ উচিত কথা বলতে গেলে আজকে আপনাদের জন্য দেশটা খারাপ হয়ে গেছে, এই পুলিশ আপনাদের জন্য খারাপ হয়ে গেছে, আপনাদের জন্য। আপনারা আছে তো আছে না, একবার ন্যায্য বিচার দেন না, মানুষকে সব ঢেকে এনে আমরা প্রতিবাদ করতে পারছি না, কেউ সাহস পায় না। প্রতিবাদ করবো না। সাত দেশের লোক ডেকে যাদের অডিশন হয়েছে তাদের তাহলে ক্যান্সেল করতে হবে। সবার প্রথম থেকে পুনরায় চালু করুন। অনলাইন চালু করতে হবে, অনলাইন অডিশন চালু করতে হবে, অনলাইন অডিশন চালু করতে হবে। পুলিশ কিছু করবে না, পুলিশ ওদের ভূমিকা নেই তো। আপনি ম্যাডাম কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? কটা থেকে আপনি লাইনে দাঁড়িয়ে আছেন? কটা থেকে লাইনে দাঁড়িয়ে আপনি? আচ্ছা, আপনি এখনো ঢুকতে পেরেছেন? না পারেননি। তাহলে আপনি কি বলবেন, এটা যে কি মতামত আপনার বলুন? এই যে চ্যানেল কর্তৃপক্ষ যে সিস্টেমটা করেছেন, তারপরে বাউন্সারটা ঠিক করেছেন, আপনি কি বলবেন এটা নিয়ে বলুন? তাহলে এখন বলুন যে নাহলে যা যা অডিশন হয়েছে ক্যান্সেল করে আবার পুনরায় চালু করুন। অনলাইন হবে, অনলাইন লিঙ্ক পাঠিয়ে দিক, লিঙ্ক পাঠিয়ে দিক, অনলাইন করতে হবে। এতক্ষণ ধরে যারা যারা হ্যারাসমেন্ট হয়েছে তার দায় চ্যানেলকে নিতেই হবে। আমরা লাখ টাকা জিতে যাই না, কিন্তু আমরা পার্টিসিপেট করবো, সেটা আমাদের মনে একটা আনন্দ। আমরা পার্টিসিপেট করতে, এবার টাকার দরকার নেই, পার্টিসিপেট করবো। সবাই রান্না ফেলে না খেয়ে সবাই এসেছে, বৃষ্টিতে ভিজে। তারপর বাউন্সাররা সেই সময় নেই, এসে পরে বলছে কোথায় ছিলাম না, জান হ্যাঁ। তাহলে তাদেরকে কি বলবো বলুন? এখন যারা যারা গেটে দাঁড়িয়ে আছে তারা কিছু একটা হাতে নিয়ে বাড়ি যেতে হবে তাদেরকে। হ্যাঁ, আমি জানি ঢুকতে পারবে না, কিন্তু সিস্টেম বলুক কি হবে, পরে এবার কি হবে। কোথা থেকে এসেছেন ম্যাডাম? আমি ক্যানিং থেকে এসেছেন? আচ্ছা। এত কষ্ট করানো উচিত ছিল না, যত লাগবে সেই হিসেবে কিন্তু কুপনটা দিয়ে দেওয়াটা উচিত ছিল। যে এতজন লোক লাগবে, ফর্মের লাইনটা আলাদা দেওয়া দরকার ছিল, ফর্মের লাইনটা আলাদা দেওয়া দরকার। যে ফর্ম শেষ আর লাইন দিতে পারবে না, তাহলে আলাদা লাইন করে যেতে পারবে। ফর্মের লাইনটাও আলাদা করা দরকার ছিল, এটা পুরো সিস্টেমে যেটা হতে হবে। লাইট কিন্তু ভালোই হচ্ছে। আপনি কটা থেকে লাইন জানিয়েছেন? কোথা থেকে আসছেন আপনি? কোথা থেকে আসছেন? আমতলা। তাহলে এখন কি বলবেন বলুন? হ্যাঁ, সেটাই। এই যে সবাই ঢুকছে, দেখো সবাই ঢুকছে। এখন ভয়ে কেউ গেট খুলবে না, জনতা পুরো ফিরতে। আপনি কোথা থেকে এসেছেন ম্যাডাম? হ্যাঁ, আচ্ছা। কটা থেকে লাইনে দাঁড়িয়েছেন? আচ্ছা, তো এখন আপনি ভিতরে ঢুকতে পেরেছেন? পারেননি। তাহলে এবার আপনি কি বলবেন বলুন? আমার মতে বলে অডিশন নয়, ক্যান্সেল করুন সবার, প্রথম থেকে লিঙ্ক পাঠিয়ে দিই, অনলাইন ফর্ম ফিল আপ হবে। হ্যাঁ, দেখুন লাখ টাকা জেতাটা বড় কথা নয়, পার্টিসিপেট করাটা সব থেকে বড় আনন্দের। হ্যাঁ,
কিছু লোক এসেছে। এত ভিড়টাই হতো না, এত ভিড়টাই হতো না। আপনি বলুন কোথা থেকে এসেছেন? আমরা সায়েন্স সিটি থেকে এসেছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভেজে দাঁড়িয়ে, তবু আমরা চার্জ করিনি। পেছনের লোকেরা আগে আসছে আর আগের লোকেরা পেছনে চলে যাচ্ছে। তাহলে এখন বলুন অরিতন সবার ক্যান্সেল করতে হবে। আমরা ক্যান্সেলটা আমরা সানডাংলা ক্যান্সেল করে দেবো। হ্যাঁ। ব্যাস। হ্যাঁ, কেউ দেখবেন না কেউ চ্যানেল। দেখবে না সানডাংলা। অরিতন হচ্ছে না। না বলছি অডিশনটা কলকাতার জন্য হয়েছে। কলকাতার জন্য হচ্ছে, কিন্তু সবাই সব দুনিয়া থেকে আমার একটাই অনুরোধ সান বাংলাকে, হ্যাঁ। যে আপনারা বাংলার বুকে চ্যানেল চালাচ্ছেন, হ্যাঁ। কিন্তু যখন লাইনটা হয় তখন যদি গিয়ে বলে আসতেন হ্যাঁ। যে আমরা এই লোকের বেশি নিতে পারবো না আজকে। আগে থেকে সবাইকে বলে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আর বাউন্সার এরকম ব্যবহার কেন করছে? খুবই খারাপ। খুবই খারাপ। আবার আমি ভিডিও করছি বলে বলছে হ্যাঁ করুন করুন ভিডিও করুন, না তো এরকম ভাবে বলছে। এখন তো এটা খুললাম সবচেয়ে বড় কথা হচ্ছে এরা যদি বলেও আসতো যে এরপর আমরা নিতে পারবো না, ঠিক আছে চলো বাবু লোকের বীরভূম থেকে বাঁকুড়া থেকে আচ্ছা ম্যাডাম আপনি বলুন এখনো লাইন তো অনেক আছে, তারা কেউ আসতে পারবে? তাহলে এখনো কেন বলছে না যে হবে না? এখনো কেন মানুষকে অ্যারেঞ্জমেন্ট করছে? শান বাংলা চ্যানেল, শান বাংলা চ্যানেল লাখ টাকার লক্ষ্মী লাভ, এই লক্ষ্মীর মর্যাদা দিচ্ছে সবাই। হ্যাঁ হ্যাঁ, টিআরপি প্রমোট করছে আমাদেরকে দিয়ে, আমাদের চাই লাগিয়ে মানুষ না খেয়ে এসেছে। ওরা একটা সিস্টেম করতে পারতো যে একটা করে টোকেন দিতে পারতো, টোকেন দিয়ে দিক, তাহলে বাচ্চা পাবেন, তারপর বলে যে চলে যাবে, দরকার নেই। এতগুলো লোককে নিয়েছে ভোর 2টো থেকে, এখনো লাইন পেছনে, এখনো পেছনে লাইন। আমার কথা হচ্ছে 4টে হ্যাঁ। পুরো লাইনটা দিক, যারা লাইন 4টে মধ্যে যারা লাইন দিয়েছে তাদের অডিশন করা উচিত। আচ্ছা দিদি আমি বললাম লাইন করে দাও, ওদের না, দিদি। সাম বাংলার দিদি আমি লাইভ চলছে, আমার লাইভ চলছে। টোকেন দিল না মানলাম আমি। শান বাংলায় উচিত ছিল যখন লোক ম্যান পাওয়ার দেখলো গিয়ে বলে আসে এই লোককে নিতে পারবো। আর কতক্ষণ ধরে লাইনটা পস হয়ে আছে, 2 থেকে 3 ঘন্টা লাইন পস, 2 থেকে 3 ঘন্টা লাইন পস, কোনো এগোচ্ছে না। তোরা খাচ্ছিস সেইভাবে পুলিশ প্রোটেকশন দেয়, কোনো পুলিশ প্রোটেকশন কোনো পুলিশ প্রোটেকশন না, সবার জায়গা আছে, না, সবার জায়গা আছে। এখন পুলিশ- একজন করে যায়, এতগুলো লোক সবাই চলে গেলে তো এত গাড়ি থাকবে লোক, সেটাই হচ্ছে কথা। মানে এই দৌড়গোড়া এসে ওখান থেকে বার করে 800 টাকা এখন কথা হচ্ছে সব ক্যান্সেল করো। আজকে রবিবার এখনো ছুটি নেই, ওনাদের উচিত ছিল ডিস্ট্রিক্ট ওয়াইজ কাজগুলো করা। আজকে আমি 1000টা নেবো, কালকে 2000 নেবো, আপনারা আসুন। ডিস্ট্রিক্ট ওয়াইজ আজকে কলকাতার হবে, কালকে হুগলি ডিস্ট্রিক্ট হবে, কালকে ব্যারাকপুর হবে, কালকে বারাসাত হবে, এরকম ভাবে অ্যাকোমোডেশনটা ওনাদের করা করা দরকার ছিল। আচ্ছা এবার আমি স্যারের কাছে যাবো। আচ্ছা তাই যে বলছি দেখেছেন বলছে ভিডিও করা যাবে। দেখেছেন বলছে ভিডিও করা যাবে। এই ভিডিওটা আমি মিডিয়ার কাজ করছি। দেখুন আমি কিন্তু হ্যাঁ ফোন নামিয়ে দিচ্ছে, বলছে ভিডিও করা যাবে না। আপনারা বলুন ভিডিও করেন, অবশ্যই ভিডিও হবে। সবাই তো টোকেন দিয়ে পরের দিন আসার জন্য মানে কি হয়েছে? আমি একদম এখানে পুলিশ আপনারা একবার গেটটা খুলে দেখান, তারপর ক্ষমতা আমরা দেখাবো। হ্যাঁ এবার আপনি বলুন। আমার অনেকক্ষণ ধরে না আপনি লজ্জা পাবেন না, আমার অনেকক্ষণ ধরে ভিডিও লাইভ চলছে। আপনি বলুন ভেতর দিয়ে লোক ঢোকাচ্ছেন, ভেতর দিয়ে লোক ঢোকাচ্ছেন না। আর বাউন্সারদের কেরম খারাপ ব্যবহার বলুন তো। সবাই
আমার এই দেখুন পুরো পুরো ক্যান্সেল করা প্রসেস প্রথম থেকে চালু হোক। হবে না এই পুলিশগুলোকে ধরে রাস্তায় ধরে বেড়ানো হবে না এই ফ্ল্যাট দিয়ে ফ্ল্যাটগুলোকে ধরে এই যে বলছে মাইকে অ্যানাউন্স করে এই দেখুন দিয়েছে বলে আমি হবে না আমি ভিডিও করছি বলছে ভিডিও করা যাবে না। ওরা বলবে না কেন ওদের তো ভয় আছে না ওদের জায়গা মতো রাখতে হয় বলছে ভিডিও করা যাবে না। ওদের যাবে না ওরাও এরকম ওরা জানে পাবলিক এখন ধরলে এটা খেয়ে খাবে হ্যাঁ যখন ঝামেলা হচ্ছে তখন কি বলবো? না খেয়ে সারাদিন সারাদিন টিফিন দেওয়া এখনো খেতে পারিনি ব্যাগের মধ্যে টিফিন রয়েছে পুরো শাড়ি ফাড়ি সব ভিজে আপনি কি বলবেন এদেরকে ধরে জুতোটা খুলে মারেন। তাই তো ভেঙে দুবার করে ব্যাগে করে টিফিন নিয়েছি তাই খাওয়ার টাইম পাইনি ঠিক বলছে আমার কথা হচ্ছে তোমরা বলে দিতে এত লোক অডিশনটা দেবে তাহলে এরকম লোক ধরা হতো না তাহলে তোমরা ইচ্ছা মতন বলে দিয়েছো ইচ্ছা মতন লোক দাঁড়িয়েছে তোমরা দিতে থেকে বন্ধ করে দাও পিছনের লোক দাঁড়াতো না সেটা না করে তোমরা ওরা লোক দাঁড়িয়ে যাচ্ছে আর তোমরা এদিকে অডিশন নিয়ে যাচ্ছ আর লোকগুলো কি ওদের কোনো দাম নেই নাকি আপনারা তো বলতেই পারতেন যে 4টের পর থেকে আর নেওয়া হবে না চারটা থেকে কেন সবার হবে আর প্রথম থেকে 3 ঘন্টা লাইন পছানো কেন 2-3 ঘন্টা লাইন পছানো কেন 4টে বাজতো না আর পেছনে এত লোক লাইন তাদেরকে বলা হতো যে লিমিট আছে এখনো পেছনে লাইন লোক দাঁড়িয়ে রয়েছে এখনো লোক দাঁড়িয়ে রয়েছে। এখানে চলে আসি ওরা ওদের ঠিক হলো না না আমরা না কোনো দরকার ছিল না আমি ভিডিও করছি বলছে ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না বলছেন সেটা কি কথা। মানুষ বলে মানুষ ভাবে ওরা মানুষ ভাবে না আরে এরা বলবে না কেন ভিডিও করবে না এরা জানে এখনই যদি ছেড়ে দেয় তাহলে বলবে না কেন অডিশনটা কিন্তু 4-5 দিন ধরে নেওয়া হোক হ্যাঁ না হোক হ্যাঁ সবাই একটা আশা করে থাকে কিন্তু 4টা দিন পুলিশ মানে পুরো এইরকম ম্যানেজমেন্ট যদি থাকে 4-5 দিন হলেও কোনো লাভ হবে না। আবার পুলিশ বলছে কলকাতায় এত লোক বুঝতে পারবে সিস্টেমটাই ভালো না হ্যাঁ পুলিশ কি ইষ্টনীলা দেখতে এসছে কি বলছে অডিশন শেষ করছি আজকের মতন এখানে কি বলছে শেষ করে চলা যায় তাই কম পাবে আর কি। দাঁড়ান কি বলছে এদিকে আসো কবি এদিকে আসো পয়সালি এদিকে আসো সব গেট ভেঙে ভাঙতে হবে সব ভাঙতে হবে সব অডিশনের নামে কেলেঙ্কারি অডিশনের নামে কেলেঙ্কারি হচ্ছে হ্যাঁ সব গেটে ছুটি করো অডিশনের নামে কেলেঙ্কারি হচ্ছে সাধারণ বাড়িতে জীবন নিয়ে হাইরানি না অডিশনের নামে কেলেঙ্কারি আমাদেরকে দিয়ে চ্যানেল প্রমোট করছে এইরকম সিস্টেম সবাই গেট ভেঙে ঢুকবে সবাই গেট ভেঙে ঢুকবে সবাই পাড়ার থেকে ঢুকতে দেবে ওইখান দিয়ে সবাই পালাচ্ছে পেছন দিক থেকে সবাই পালাচ্ছে পেছন গেট দিয়ে তো পালাবে সামনে গেট দিয়ে পালাবে সবাই পেছন দিক থেকে পালাচ্ছে তাহলে এতগুলো মানুষ হয়রান করলো কেন বললো কেন যে হবে ওরা প্রথম থেকেই বলতে পারতো যে আমরা 2000 অডিশন নেব হ্যাঁ 2000 অডিশন নেব আর তাহলে এতগুলো মানুষকে বললো তো বলে দিলেই তো হতো যে হবে না বলে দিলেই তো হতো যে হবে না হ্যাঁ কাকু আপনি তো ভিডিও করছেন কাকু আপনি বলুন এই যে সিস্টেমটা আপনি কতটা মানে দুঃখিত আপনি বলুন ব্যাপারটা নিয়ে একদম
যুক্তিপূর্ণ সিস্টেম হয়নি, আনসিস্টেমলি কাজ হয়েছে। আপনি বলুন তো কোনো জায়গায় অরিজিনাল দিতে কি এরম বিক্ষোভ হয়েছে? এরম খেলাটি খেলা হয়েছে? বাচ্চা নিয়ে এসেছে, অনেক বৃদ্ধ এসেছে, একজনের আমি দেখলাম তার স্ট্রোক হয়ে গেছে, অনেক দূর দূর থেকে লোক কেউ খেয়ে নেই। সবাই তার বৃষ্টির মধ্যে ভিজেছে। তারপরে বাউন্সারগুলো হঠাৎ করে আসছে, ব্যবস্থা হয়েছে। খারাপ ব্যবহার করছে হঠাৎ করে। পেছনে সবাই জানে, এতগুলো লোক দেখুন, এতগুলো লোক দেখুন। আজকে এই যে চ্যানেলের এই যে অবস্থা, আজকে পুরো বৃষ্টিতে ঘেমে গেছি পুরো। এই যে দাঁড়ান, আচ্ছা আপনি বলুন ম্যাডাম, আপনি কটা থেকে এসছেন দাঁড়িয়ে? 11:30 থেকে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, কোনো ব্যাপার না। আপনি? আমি ফুলবাগান থেকে এসেছি। আচ্ছা, আপনি কি অডিশন অডিশন আমি বলবো না, অডিশন লাইন পর্যন্ত আসতে পেরেছেন? না। আসতে দেওয়া হয়নি, 2 থেকে 3 ঘন্টা পজ করে রাখা হয়েছে লাইন বৃষ্টির মধ্যেও। একদম। তারপর তোরা খাচ্ছিস, গল্প করছিস, করছিস, সব করছিস। একদম। ভেতরে কি করছিস আমি জানি না। সাধারণ মানুষ এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে কেন? দাঁড়িয়ে থাকবে সাধারণ মানুষ এতক্ষণ? সেটাই তো কর্তৃপক্ষ বলুক। আরও জায়গায় অডিশন হতে এরকম কোনো দিন হয়েছে? আজকে নদীর দৃষ্টান্ত হয়ে থাকবে, তাই না? এই দেখুন পুলিশ যাচ্ছে এবারে। হ্যাঁ, সব করছে, সামলাতে হবে তো ঘটনাটাকে। দেখে যাই না। সবাইকে এতগুলো লোকের এ নিয়ে মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে লোককে। 9:30 থেকে এসেছি, সকাল 9:30 থেকে। আপনি ঢুকতে পারাতে দূরের কথা, লাইন পর্যন্ত পৌঁছতে পারেননি, গেট পর্যন্ত। কেন দেওয়া হয়নি? তুমি বলো, এই যে বৃষ্টিতে সারাক্ষণ তোমার ভাল লাগছে? ভালো লাগে কি? ওরা না বলে না দাঁড়িয়ে আছি, না খেয়ে দাঁড়িয়ে আছি। দেখো, আমি তোমাকে ওই জন্য আগেই বলেছিলাম চলো। এবার আমার মাথা তো গেল গরমে, এখন লাইভ পুরো ভিডিওটা আমার করতে হচ্ছে এখানে দাঁড়িয়ে। আমার এখন করার কোনো ইচ্ছা ছিল না। দাঁড়াও, এখানে কি হয় শেষ পর্যন্ত দেখি। আচ্ছা, আপনি কটা থেকে লাইনে আছেন? আরে বলুন বলুন কটা থেকে লাইনে আছেন? 10টা থেকে রয়েছি। আচ্ছা, আপনি 10টা থেকে এসেছি, 10টা থেকে লাইনে আছি। আমি লাইনে ছিলাম, আমার হাজবেন্ড বৃষ্টির মধ্যে ভিজে লাইনে আমি বাস। সবাই তাই করছে। এখন এইরকম হচ্ছে, গেটের সামনে দাঁড়িয়ে এইরকম হচ্ছে ঘটনাটা। না, এটা বয়কট করার দরকার না। আপনি বলুন কটা থেকে এসছেন? সকাল 9:30 থেকে এসেছি। একদম বাজে ম্যানেজমেন্ট। গেটের সামনে থেকে আসার পরেও এখানে ঢুকতে পারিনি আমরা। আসা পুরো লাইন দিয়ে কলকাতার লোকের থেকে বাইরের লোকেরা বেশি চলেছে। তাহলে তাদেরকে ঢোকালো কেন প্রথমে? ম্যানেজমেন্ট ঠিক না, ওদেরকে বলা উচিত যে হবে না। ওইখানে দেখুন কি বলছে। তাহলে সরকার অডিশন ক্যান্সেল করে আর নয় আমাদেরকে আরেকটা ডেট দিতে হবে। না, অনলাইনে লিঙ্ক দিক, ওখান থেকে সবাই ফর্ম ফিল আপ করবে। আবার আসবো কেন? এতটা এসছি, তাহলে বলে দিতে পারতো যে হবে কি হবে না। মানুষরা লাইনে দিত না। গেটের সামনে দাঁড়ান, কি বলছে দেখি। আজকে এইরকম বিক্ষোভটা দেখিয়েছে বলে এরকম বলছে। ভয় নেই, ভয় করে তো দরজা বন্ধ করে। ভয় ছিল তো দরজা দিয়ে দিল। দাঁড়ান, কি বললো? চ্যানেল থেকে জানানো
হবে, চ্যানেল থেকে জানানো হবে বললো তো। আলাদা রেট দেওয়া হবে। অনলাইন চালু করুক, অনলাইনে লিঙ্কে ক্লিক করো, গুগল ফর্ম ফিল আপ করে, গুগল ফর্ম সব থেকে এতজন হ্যারাস, তাহলে হ্যারাসমেন্টের কথা চালু করতে পারে। অনলাইন চালু করলে যার যার ঘরে থেকে অডিশন দেবে ঘরে বসে, তাহলে সব থেকে ভালো হবে। এত ঝামেলা হবে এরকম কোথাও হয়নি, কোথাও এরকম হয়নি, মানে নজির দৃষ্টান্ত। আচ্ছা আপনি হাসছেন, আপনি বলেন কটা থেকে এসছেন? আমি 11টার সময়। আচ্ছা আপনি সেই রাত্রি থেকে লাইন দিয়ে আছে। আচ্ছা এই যে হচ্ছে জিনিসটা, এটা আপনার ভালো লাগছে? এরকম হ্যাঁ দেখুন, লাখ টাকা জেতা তো বড় কথা না, পার্টিসিপেট করাটাই হচ্ছে সব থেকে বড় কথা। হ্যাঁ এই যে চ্যানেল এই যে প্রমোট করছে, আমাদেরকে যেগুলো প্রমোট করছে, আজকে অনলাইন হতো গুগল ফর্ম ফিল আপ করে দিত সবাই, সেটা করে না, এটা চ্যানেলের নামে প্রমোট হবে না। এইভাবে আর অডিশন নেবে না, অনলাইনে গুগল ফর্ম ফিল আপ করে দিত, গুগল ফর্ম। হ্যাঁ না, তারপরে বাউন্সারদের কিরকম ব্যবহার, বাউন্সারদের সব জায়গা দিয়ে তারপরে তারপরে বাউন্সারদের কিরকম ব্যবহার বলুন তো দিদি বাউন্সারদের কিরকম ব্যবহার বলুন তো? অত্যাধিক বাজে। এতটা বড় বাজে ফ্রেম করবো, এই ফ্রেমে ওদের যতটা ফর্মটা ছিল সেই ফর্মটা যদি লাইনে সবাইকে দিতে পারতো না, দাঁড়াতো না, এত কষ্ট করে সেই 9টার থেকে আমরা রাখি। সেটাই। এখন এবারে কি বলছে কি আবার একটা ডেট দেওয়া হবে, আবার আসবেন, আবার এইরকম আপনি আসবেন আবার? না একদম কেউ আসবে না, কেউ আসবে না। এই দেখুন এই দেখুন আমার এখানে কমেন্ট এসছে, এই অডিশনটা টোটালি বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ গেট এতগুলো লোক, দেখুন এতগুলো লোক, তোমাকে আমি আগেই বলেছিলাম টোটালি এসব জায়গায় আসার দরকার নেই, না কোনো জায়গায় হয় না। আচ্ছা আপনি দাঁড়ান আপনার এক্সপিরিয়েন্স, আপনি কটা থেকে লাইনে এসেছেন? 8:30। আচ্ছা কোথা থেকে এসেছেন? শ্যামনগর। আচ্ছা আপনি কি শুনেছিলেন যে কলকাতা থেকে শুধু লোক নেওয়া হবে? হয় না, আপনি লাইন পর্যন্ত আসতে পেরেছেন 8:30 থেকে? 8:30 থেকে তারপরে বাউন্সারদের ব্যবহার, চ্যানেল কর্তৃপক্ষ এখন বলছে হবে না, 4টে বাজে তার আগে বলছে হবে না, এখন বলছে ডেট দেবে, আপনি কি আবার আসবেন? হ্যাঁ আচ্ছা আপনি ভালো করে নমস্কার করে দিন। হ্যাঁ গাইস, আজকের মতন আমি লাইভটা এখানেই ক্লোজ করছি, কারণ আমাকে বাড়ি যেতে হবে। এই দেখুন এমএলএ এসে গেছেন, এমএলএ গাড়ি এসে গেছে, এমএলএ গাড়ি এসে গেছে, সরে যাও এমএলএ গাড়ি এসে গেছে। এমএলএ গাড়ি এসে গেছে। আচ্ছা আমি লাইভটা এখানেই আজকে ক্লোজ করছি। এই যে এরকম হ্যারাসমেন্ট মানে এরকম আমি জীবনে দেখিনি, আর এরকম যেন কোথাও যেন না হয় এটাই আমি রিকোয়েস্ট করব। আর এই যে যদি কোথাও অডিশন হয় সেটা যেন গুগল ফর্ম ছেড়ে দেওয়া হয়, অনলাইনেই যেন হয়, ঠিক আছে? তো টাটা। আপনি কোথা থেকে এসেছেন?
মেন্টন বেহালা বেহালা মেন্টন বলে ও আচ্ছা 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 তবে না যাই হোক তা আপনি লাইন পর্যন্ত আসতে পেরেছেন পারেন এখানে এখন এই আমি চলো লাইভ ক্লোজ করে দিই